হ্যালো। তো আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রিলেটেড এবং সাথে সেখানে পলিসি ইনভেস্টমেন্ট রিলেটেড কিন্তু টপিকস নিয়ে কিছুটা হলেও ডিসকাস করেছি। তো প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন থাকে যে কোন পলিসিটা নেওয়ার দরকার। যখন আস্তে আস্তে সে ইনকাম করতে শুরু করে বা তার একটা ইনভেস্টমেন্ট প্ল্যানের একটা সূচনা করে সে, তার মনে কিন্তু প্রশ্ন আসে যে পলিসির বিষয় নিয়ে, যে পলিসি জিনিসটা কী এবং পলিসিতে মানুষ কেনই বা ইনভেস্টমেন্ট করে, তার কি বেনিফিট আছে, তার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, বা সেখানে আদৌ কোনো কি বেনিফিট পাওয়া যায়। তো এত মানুষ যেহেতু করে, নিশ্চয়ই তার পেছনে কিছু রিজন তো রয়েছে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ইনভেস্টমেন্ট করো বা অনেকেই কিন্তু ভাবছো যে কোন পলিসিতে ইনভেস্ট করব বা কিসে ইনভেস্ট করলে ভালো হয় এবং কোথায় ইনভেস্ট করব এবং সেখান থেকে কত রিটার্নের আশা করা যেতে পারে। কারণ দেখো, ইনভেস্টমেন্ট মানে সেখানে গ্যারেন্টেড এবং নন গ্যারেন্টেডের কিন্তু একটা ব্যাপার থেকে যায়। কারণ সব জায়গার থেকেই যে গ্যারেন্টেড রিটার্ন আসবে সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেটা কিন্তু দেখতেই হবে যে কোন জায়গাটায় আমি ইনভেস্টমেন্ট করছি, রেট অফ ইন্টারেস্টটা কীরকম এবং তাদের সিকিউরিটি এবং আদার বেনিফিটস কী আছে বা কীরকম ধরনের সেখানে রয়েছে। একদিনেই তো সব কিছু বলে দেওয়া যায় না বা একদিনেই শেখা যায় না, জানাও যায় না। তো মেবি আস্তে আস্তে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো এবং তোমাদের সাথে ডিসকাস করছি, আমার সাথে শেয়ার করতে পারো এবং আমিও যেগুলো জানছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে তোমাদের ফিউচারে একটা বেনিফিট পাও এবং নিজের ফ্যামিলির যেই সুরক্ষা সেটা যেন আরও মজবুত করতে পারো। তো আগের ভিডিওতে মানি রিলেটেড কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করেছি, যেটা কিন্তু ইন্টারেস্টিং এবং যেটা কিন্তু নলেজেবলও বটে। যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো ভিডিওটা। তো সেই ভিডিওটা থেকে অনেকেই কিন্তু কোশ্চেন করে যে কিসে তাহলে ইনভেস্টমেন্ট করা উচিত এবং কোন পলিসি বা নেওয়া উচিত, কেনই বা আমরা পলিসি নেব। তো ঠিক আছে, সেই কোশ্চেনগুলো আসা যথাযথ। আমাদের টাকা আমরা ইনভেস্ট করছি, তো সেখানে তো দেখবই না কী বেনিফিট আছে, না সেটা কতটা সিকিওর রয়েছে বা কোথায় রয়েছে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করে। সেখানে টপ 5 বা টপ 3 একটা কিন্তু সেখানে লিস্ট আমরা ডিসকাস করি সেখানে। এবং অনেকের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে কোথায় কোন প্ল্যানটা নিলে বেটার হয়, তো সেটাও একটা পরবর্তীতে একটা হিউজ টপিক এবং পরবর্তীতে সেগুলো ডিসকাস করব। তো আমরা ইনভেস্টমেন্ট করার সময় যেমন দেখি যে কোথায় কোথায় ইনভেস্ট করব বা সেখান থেকে কত রিটার্ন আসবে এবং সেটা কতটা সিকিওর। তেমনই পলিসির ক্ষেত্রেও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে কিছুটা হলেও আমাদের কিন্তু দেখতে হয় এবং সেখানে আমাদের বেসিক যে কোশ্চেন সেগুলো কী থাকে, যে সেখানে সেভিংস যে করব তার প্রোটেকশান কী আছে বা সেখানে রিটায়ারমেন্ট প্রোটেকশান এবং সেই পলিসির হেলথ এবং ওয়েলথের দিক থেকে কোনো কভারেজ আছে কি না, কতটা আছে বা কী বেনিফিট বাগেরা বাগেরা এক্সেট্রা। তো সেখানে এই ধরনের অ্যাডভান্টেজ বেনিফিট সেগুলো দেখেই কিন্তু আমরা পলিসিতে বেসিক্যালি ইনভেস্ট করি এবং একটা কিন্তু লং টার্ম বেসিসে একটা কোম্পানির সাথে একটা ভালো বন্ডিং কিন্তু সেখানে তৈরি হয় এবং ট্রাস্ট তৈরি হয়, যেটার মাধ্যমে ফিউচারে কিন্তু কোনো রিস্ক বা কোনো আনসার্টেন ইভেন্ট হলে সেখান থেকে অনেকটা কিন্তু সুবিধা পাওয়া যায় বা সেখান থেকে সুরক্ষাও পাওয়া যেতে পারে। অর্থাৎ আমরা রিস্ক বার্ডেনটাকে অনেকটাই কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করি বা করতে পারি এই পলিসির মাধ্যমে। এটাই হলো পলিসি করার অন্যতম কারণ, প্রধান কারণ, ইম্পর্টেন্ট কারণ, যেটা কিন্তু সবারই কোনো না কোনো সময় মাথায় রাখতে হয় এবং সেও কিন্তু পলিসি করার সময় অবশ্যই এই জিনিসগুলো দেখে। তোমরা যারা পলিসি করেছো বা করবে ভাবছো, তাদের মনেও এই প্রশ্নগুলো আসে কি না সেটা আমাকে জানাও। তো সেখান থেকেই কিন্তু আমরা একটা ডিসকাশনের দিকে যেতে পারি এবং সেই বেসিক যে কোশ্চেন সেগুলোর অ্যান্সারও কিন্তু পেতে পারি। অনেক প্রশ্নের কিন্তু অ্যান্সার আমরা সহজেই পেয়ে যেতে পারি। তোমরা যারা ইনকাম করছো বা ফিউচারে করবে, কেউ জব করছো বা কেউ বিজনেস করছো, তো তাদেরও কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতেই হয় এবং অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল রিলেটেড সেখানে কিন্তু পলিসির অনেকটাই কিন্তু বড় ভূমিকা রয়েছে। সেখানে নিজের হেলথ বলো বা ফ্যামিলির হেলথ বলো বা নিজের ফিউচারের যেই ফাইন্যান্সিয়াল সেভিংসের সিকিউরিটি বলো, ওয়েলথ, হেলথ, প্রোটেকশান সব কিছুই কিন্তু ইনভলভ রয়েছে। তো সেখানেও বেশ কিছু পলিসিস রয়েছে এবং সেই দিক অ্যানালিসিস করে এবং সেই দিকটা বিচার করে বর্তমান বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে
কয়েকটা কোম্পানি কিন্তু টপে রয়েছে, আর যেমন আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই লাইফ ইশিল্ড, এইচডিএফসি, এলআইসি তো রয়েইছে, এছাড়াও ম্যাক্স লাইফ। তো এই কোম্পানিগুলো কিন্তু টপ প্লেয়ার বলা যেতে পারে। এটাই কিন্তু একটা বড় বিষয় যে কোথায় কোন কোম্পানি, এত কোম্পানি রয়েছে, কোন কোম্পানিতে করলে আমাদের বেস্ট ওয়েতে আমাদের ইনভেস্টমেন্টটা এক্সিকিউট হবে। টপ যেই কোম্পানিগুলোর নাম বললাম সেখানে আদিত্য বিড়লা ফার্স্ট যেহেতু রয়েছে, তো সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করব। পরের ভিডিওতে বাকি কোম্পানিগুলো নিয়েও কিন্তু ডিসকাস করার চেষ্টা করব। এছাড়াও তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং আমার তরফ থেকে যতটুকু সাহায্য করার আমি সাহায্য করব। আর তাছাড়াও তোমাদের কোনো আদার্স যদি জানার ব্যাপার থাকে সেখানেও কিন্তু আমাকে বা কিছু বলার থাকে তাহলে আমাকে মেল করতে পারো বা আমার সাথে ডিসকাস করতে পারো। যেটা নিয়ে বলছিলাম যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে কোথায় আমরা ইনভেস্টমেন্ট করব। তো ফার্স্টে অবভিয়াসলি ট্রাস্টের বিষয় সেখানে থেকেই যায়, এবং অবভিয়াসলি সবাই সরকারি গভর্নমেন্ট কোম্পানিগুলোই চেষ্টা করে, কোম্পানিতেই চেষ্টা করে, এলআইসি যেহেতু রয়েছে সেখানে। তো এছাড়াও 23টা টোটাল রয়েছে, তার মধ্যে প্রাইভেট কোম্পানি ম্যাক্সিমাম রয়েছে, একটা বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু প্রাইভেট কোম্পানি। সেই কোম্পানিগুলোর ক্লেম সেটেলমেন্ট রেশিও বলো, প্ল্যান্স, পলিসি হোল্ডার, সব কিছুর টার্মস এবং অ্যামাউন্ট, ভলিউম সব কিছুর ওপর ডিপেন্ড করে এবং অ্যানালিসিস করে যে কোম্পানিগুলো টপে রয়েছে তার মধ্যে আদিত্য বিড়লা সান লাইফ টপ কোম্পানির মধ্যে অন্যতম। আদিত্য বিড়লা কোম্পানি তোমরা সবাই জানো, একটা হিউজ ব্র্যান্ড, এবং সেটা কংগ্লোমেট বলা যেতে পারে, যেখানে টেক্সটাইল থেকে শুরু করে টেলিকম, সিমেন্ট, টেক্সটাইল, পেন্টস, মাইনিং সব কিছুই কিন্তু এই আদিত্য বিড়লা কোম্পানির মধ্যে রয়েছে, সেই গ্রুপের আন্ডারে। তেমনই সান লাইফ ইন্স্যুরেন্স অন্যতম একটা কোম্পানি আদিত্য বিড়লা তো গ্রুপ। কানাডিয়ান একটা মাল্টিন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিজনেস যেটা হলো সান লাইফ, আর আদিত্য বিড়লা গ্রুপের একটা ইন্স্যুরেন্স প্রজেক্ট, সেই প্রজেক্টের কোলাবোরেশন হলো এই আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আর তাদের এই কোলাবোরেশন একটা অন্যতম বেস্ট কোম্পানি তৈরি করে তাদের, যেটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে সেখানে সার্ভিস প্রোভাইড। নাম শুনেছি আদিত্য বিড়লা গ্রুপের, এবং তাদের যে সান লাইফ ইন্স্যুরেন্স সেটাও কিন্তু গ্রোথ এবং ডেভেলপমেন্টের অন্যতম একটা উদাহরণ বলা যেতে পারে। সেখানে 2 মিলিয়ন্সেরও বেশি পলিসি হোল্ডার রয়েছে, 600রও বেশি লোকেশান, 450-এরও বেশি শহরে তাদের সার্ভিস কিন্তু রয়েছে, 85,000-এর মতো সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা রয়েছে, 140-এর বেশি পার্টনারশিপ হিসেবে কর্পোরেটের সাথে তাদের কিন্তু কোলাবোরেশন রয়েছে। এছাড়াও কিন্তু এই কোম্পানির সাথে একাধিক ব্যাংকস, ব্রোকার্স, এজেন্টস তারাও কিন্তু যুক্ত রয়েছে তাদের নেটওয়ার্ক এবং সার্ভিসের মাধ্যমে। তো এই কোম্পানির মধ্যেও কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যান বলো, ফিউচার ওরিয়েন্টেড সব ম্যাক্সিমাম ধরনের প্ল্যানস কিন্তু এখানে দেখতে পাবে তোমরা। সেখানে রিটায়ারমেন্ট, ওয়েলথ, হেলথ কভারেজ, ফ্যামিলি প্রোটেকশন, এডুকেশন, মানি ব্যাক, এন্ডোমেন্ট, হোল লাইফ টার্ম, তারপর ইউলিভ যেটা কিন্তু শেয়ার মার্কেটের সাথেও কিন্তু যুক্ত। তো বিভিন্ন ধরনের প্ল্যান কিন্তু রয়েছে, এবং মানুষের সাথে একটা ট্রাস্ট ওয়ার্দি একটা বন্ডিং কিন্তু এই কোম্পানির সাথে দীর্ঘদিন রয়েছে, এবং সেটা চলে আসছে। বেশ কিছু প্ল্যান তোমাদেরকে সাজেস্ট করতেই পারি, বাট সেটা অবভিয়াসলি তোমাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার যে কোন প্ল্যান নিলে তোমাদের এই মুহূর্তে বেটার হবে। বা আমার অনেক ফ্রেন্ডরাই জিজ্ঞেস করে যে নতুন নতুন স্যালারি পাচ্ছি, তো ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো প্ল্যান আছে কি না, বা কেউ জিজ্ঞেস করে তার বা আমার হেলথ কভারেজের জন্য বেস্ট প্ল্যানটা কি। বেশ কয়েকটাই প্ল্যান রয়েছে, সেটা অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল ডিসিশনের ওপর নির্ভর করে। তো যারা পলিসিতে ইনভেস্টমেন্ট করবে ভাবছো, তাদের মিনিমাম বয়স, তাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের ধারণা থাকে যে হয়তো ডিফিকাল্ট হবে, বা সেখানে এজের কোনো ইস্যুস হবে কি না, বা অ্যামাউন্ট রিলেটেড কোনো ইস্যুস হবে কি না। তো বলে রাখি, এই কোম্পানিতে 18 বছর থেকে ম্যাক্সিমাম 65 বছরের মধ্যে যে কেউ কিন্তু পলিসি করতে পারবে। সেটা মিনিমাম পিরিয়ড হতে হবে 5 বছরের জন্য, এবং ম্যাক্সিমাম কিন্তু সেখানে 30 বছরের জন্য পিরিয়ড হতে হবে। মিনিমাম একটা সাম অ্যাসিওর, যেটা কিন্তু টোটাল যেই কভারেজটা, পলিসির কভারেজ, সেটা হতে হবে মিনিমাম 30 lakhs, যেটা অবভিয়াসলি ইয়ারলি বেসিস বা মান্থলি বেসিসে অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। সেটা কিন্তু 30 লাখ ভেবেই ভাবতে বসো না যে 30 লাখ টাকাই কিন্তু একবারে দিতে হবে, বাট না, সেটা হলো টোটাল যেই কভারেজ সেটাই হলো 30 লাখ মিনিমাম, এবং ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। তো এছাড়াও কিন্তু সার্জিক্যাল, ক্রিটিক্যাল এবং
হসপিটাল রিলেটেড কিন্তু অন্য ধরনের বেনিফিট রয়েছে, লোন মর্টগেজ রিলেটেড কিন্তু সেখানে অ্যাডভান্টেজ রয়েছে। কেউ যদি পলিসি নেওয়ার পর অ্যাক্সিডেন্টে ভগবান না করুক যদি কোনো ক্ষতিও হয় বা মারাও যান, তার ফ্যামিলি কিন্তু এককালীন সেই যে সাম অ্যাসিওর তার দ্বিগুণ টাকা পাবে। এবং যদি নর্মালভাবে ডেথ হয় কারো, তাহলে কিন্তু 1.5 গুণ টাকা তার পরিবারকে দেওয়া হবে, সেই পলিসি হোল্ডার যেই পলিসিটা করছে তার ওপর ভিত্তি করে। তো সিম্পল ব্যাপার, কোনো ঘাবড়ানোর কিছুই নেই, খালি একটু অ্যানালিসিস করার এবং জাস্ট এক্সিকিউশনের ব্যাপার সেখানে রয়েছে। তো অনেকেরই কিন্তু সেই জিনিসটা নলেজে নেই, তো সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ট্রাস্টওয়ার্দি কোম্পানি, যেখানে তোমরা কিন্তু সহজেই পলিসি নিতে পারো এবং তোমরা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা বেনিফিট কিন্তু পেতে পারো। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক তোমরা জানতে পেরেছো এবং কোথাও কোনো শঙ্কার এদিক ওদিক হতেও পারে, কারণ যেহেতু অ্যানালিসিস বেসিসে এবং যেগুলো মেজারেবল সেগুলো ভ্যারিয়েবলও বটে, এক্স্যাক্ট অ্যামাউন্ট বলাটা সত্যি খুব মুশকিল। তো যাই হোক, একটা আইডিয়া দিতে পেরেছি আশা করি। এবং অনেকের যে পলিসি রিলেটেড কোশ্চেন মেবি হয়তো পুরোপুরি সলভ না হলেও কিছুটা হলেও হতে পারে সলভ। তো কোনো কোশ্চেন থাকলে করতেই পারো, কোনো কিছু জানানোর থাকলে আমায় মেল করতে পারো বা আমায় ডাইরেক্ট কোশ্চেন করতে পারো। পরবর্তী যে ভিডিওগুলো সেগুলোতেও কিন্তু মানি রিলেটেড, এরকম ইনভেস্টমেন্ট রিলেটেড নিয়ে ইন্টারেস্টিং টপিক এবং মজাদার, বেশ আননোন, বেনিফিশিয়াল, যেগুলো ফিউচারে কিন্তু হাই বেনিফিশিয়াল হতে পারে আমাদের, তো সেই দিক থেকেও সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাও লাইক করো, বন্ধুদের সাথে, নিজের পরিজনদের সাথে, যাদেরকে সব থেকে নিজের মনে করো এবং যাদের ভালো চাও আসলেই, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? তো কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এমনই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে।